জঙ্গিপুর কোর্টের অ্যাডভোকেট নুরুদ্দিন শেখ। আমাদের এই প্রফেশনে অনেক লোকের সঙ্গে মিশতে হয়, অনেক লোকের সমস্যা নিয়ে আলোচনা করতে হয়। তারা আমাদের কাছে আসেন নানান সমস্যা নিয়ে তাদের সমাধানের জন্য। তার মধ্যে একটা হচ্ছে বাল্যবিবাহ। যে মা গ্রামীণ সমাজে বা আমাদের এই সমাজে যারা ভাবেন যে মেয়েদের অল্প বয়সে বিয়ে দেওয়া, এই জিনিস নিয়ে আমাদের কাছে আসেন যে হ্যাঁ, ইনি অ্যাডভোকেট, ইনি বিয়ে পড়াবেন বা বিয়েটা করিয়ে দেবেন, কেউ জানবে না। তো বাল্যবিবাহ হচ্ছে একটা শাস্তিযোগ্য অপরাধ। এই নিয়ে আজকে আমি আপনাদের সামনে কিছু কথা তুলে ধরব। তো বাল্যবিবাহ কী? বাল্যবিবাহ হচ্ছে একটি সামাজিক সমস্যা। সাধারণত 18 বছর কম বয়সী মেয়েদের বিয়ে দেওয়াকে বলা হয় বাল্যবিবাহ। এটি মেয়েদের শারীরিক বা মানসিক বিকাশে বাধা দেয়, তাদের শিক্ষার অধিকার কেড়ে নেয় এবং অনেক স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেয়। এবং আমরা সমাজে দেখতে পাই যে গ্রামীণ সমাজে বা আমাদের যে এই সমাজে সব বাবা মারাই যারা আর্থিক দিক দিয়ে খুব কমজোর, তারাই বিশেষ করে মেয়েদের বয়স পূজার আগে বিয়েটা দিয়ে দেয়, যেটা একদমই উচিত না। শুধু মেয়ে বলে না, একজন ছেলেকেও প্রাপ্তবয়স্ক হতে হবে। একজন ছেলে বা একজন মেয়ে 18 বছর, একজন মেয়ে 18 বছর এবং একজন ছেলে প্রাপ্তবয়স্ক হতে গেলে তাকে 21 বছর হতে হবে। সেই বয়স পূজার আগে যদি বিয়ে দেওয়া হয়, সেটাকেই আমরা বাল্যবিবাহ বলে থাকি। আমাদের আইনত কিছু কথা, আমাদের আইনের দিক দিয়ে চাইল্ড ম্যারেজ রেস্ট্রেন্ট অ্যাক্ট 2017 যেখানে বলা হয়েছে, বাল্যবিবাহ নিরোধ আইন 2017 7 নম্বর ধারায় বাল্যবিবাহ করার শাস্তির কথা বলা হয়েছে। যদি কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ বা নারী বাল্যবিবাহের জন্য চুক্তি করে, তারা আনবিক 2 বছরের জন্য কারাদণ্ড বা 1 লক্ষ টাকা জরিমানা বা উভয়ের দণ্ড হতে পারে। এবং 8 নম্বর ধারায় বলা হয়েছে যে যদি মা বাবা বা অভিভাবক যদি বাল্যবিবাহের সঙ্গে জড়িত থাকে, তাদের জন্যেও এই শাস্তি হতে পারে। এই বাল্যবিবাহ রোধ করার জন্য কিছু জরুরি পদক্ষেপ নেওয়া যেতে পারে, যেমন মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো এবং মেয়েদের শিক্ষা ব্যবস্থার সুনিশ্চিত করা, তাদেরকে রাস্তা দেখানো। এছাড়া বাল্যবিবাহর আইনগুলো কঠোরভাবে পালন করা বা সামাজিক যে সংগঠনগুলো আছে সেগুলো, তারাও বড় ভূমিকা পালন করতে পারে। বাল্যবিবাহ বাস্তবিক প্রচণ্ড একটা শাস্তিযোগ্য অপরাধ। তো যারা গ্রামীণ সমাজের যারা ভাবেন যে আমাদের আর্থিকভাবে সমস্যা, তারা আপনাদের মেয়েদের শিক্ষার জন্য তাদেরকে সুযোগ দিন, তাদেরকে পড়ান, তাদের সুনিশ্চিতভাবে তাদেরকে একটি রাস্তা দেখান, তাদেরকে সেলফ ইন্ডিপেন্ডেন্ট করুন। শুধু মেয়ে বলে না, যে ছেলেরা আছে এখন এই আমাদের সমাজে, ছেলে বা মেয়ে, তাদের সবার বেশিরভাগই দেখছি অহরহ এখন প্রত্যেক ফ্যামিলিতে বেশিরভাগই দেখতে পাই যে বাল্যবিবাহটি একটি মাইন্ড সেট আপ হয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজের মা বাবাদের কাছে। তো আপনাদের কাছে অনুরোধ, যেহেতু আমরা আইনের লোক, আপনাদের সমস্যা শুনতে হবে, তার মানে এই নয় যে টাকা দিয়ে আপনারা বলবেন যে এই কাজটা করে দাও। না, কোনো দিনই না। আমরা যেখানেই দেখব, যেখানে বুঝতে পারবো যে আমরা আইনের লোক হয়ে যদি আইন নিয়ে ছিনিমিনি খেলি, এটা কোনো দিনই ঠিক হবে না। তো আপনারা আমাদের কাছে আসেন বা যেটা লিগ্যাল, যেটা যেটা আমরা পারবো করতে, সেই নিয়ে আলোচনা করেন। যাদের অনেক লোক আসছেন আমাদের রিলেটিভের মধ্যেই, যারা আমাদেরকে এসে বলছেন যে এই কাউকে না জানি বাল্যবিবাহ কিভাবে হয়, যে একটা অপ্রাপ্তবয়স্ক মেয়ে বা ছেলে, তাদের আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবেও বিয়ে হতে পারে, যেগুলো করা একদমই উচিত না। আমাদেরকে এসে বলেন যে
এই বিয়েটা আমরা আইনের লোক, আমাদের আমাদের কাছে অনেক রাস্তা আছে। রাস্তা লুকিয়ে করার অনেক রাস্তা আছে যেগুলো করা উচিত না। আমাদের সমাজটাকে উন্নত করতে গেলে, আমাদের সমাজটাকে আরও ডেভেলপ করতে গেলে প্রথমত একটা ছেলেকে যেরকম আমরা যে চোখে দেখি যে তাকে লাইফে কিছু করাতে হবে, তেমনই একটা মেয়েকে সুযোগ দেওয়া অবশ্যই দরকার। তো সমাজের যে মা বাবা যারা আছেন তারা একটু সচেতন হন, তাদেরকে সুযোগ দিন, তারা যেন জীবনে কিছু করতে পারে, সেলফ ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। আমি এই ভিডিওটা করার কারণ এটাই যে আমার কাছে কিছু লোক আসছে যারা এসে আমাকে নানানভাবে বলছে যে হ্যাঁ, আমার মেয়ের বয়স এত অল্প, বিয়েটা দিয়ে দিন বা কিছু করেন। হ্যাঁ, লুকিয়ে অনেক কিছু করা যায় কিন্তু যেটা করা উচিত না, আমাদের দ্বারা সম্ভব না। আর যারা আসছেন তাদেরকে বলবো যে না, এই ধরনের কথা নিয়ে, এই ধরনের আমাদের সঙ্গে করবেন না, আমাদের কাছে আসবেন না, বা আপনারা নিজেরা সচেতন হন যে এই জিনিসটা যেন না হয়। অল্প বয়সী মেয়ে, আমরা কোর্টে অহরহ দেখতে পাই যে কত মানুষের ডিভোর্স হচ্ছে, কত বাচ্চা বাচ্চা মেয়েদের কোনো একটা ঘটনা যদি দেখতে চান, যে কিছুদিন আগে একটা মানে আমার কাছে পিলের জন্য এসেছিল যে বাচ্চা মেয়েটির প্রেগনেন্ট ছিল, 14 বছর মেয়ে বয়সে তার পেটে বাচ্চা আসে। তার মানে বিয়ে হয়েছে নিশ্চয়ই 12 বা 13 বছর বয়সে। তো বাচ্চাটা পেটেই মারা যায়। এবং সেখানকার, আমি জায়গার নাম বা কে কোথায় কিছু বলছি না, এবং সেখানকার ডাক্তারবাবুরাই থানায় ইনফর্ম করেন যে এরকম একটা ব্যাপার। তো সেটা অবশ্যই একটা অপরাধ, তাদেরকে শাস্তি দেওয়াটা দরকার। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট যে শুধু বিয়ে দিলাম মানে যে একটা বড় দায়িত্ব পার হয়ে গেল তা না। আপনারাও সচেতন হন যে আপনার মেয়ে যেন সুস্থ থাকে, সবল থাকে, প্রাপ্তবয়স্ক হোক, তারপরে বিয়ে দিন। ধন্যবাদ।